এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। জাউরার লগে বিয়ে হয়েছে, না পাইলাম সুখ না পাইলাম শান্তি, মন চাই বিষ খাইয়া মরি। শোনো, বিষে তোমারে ধরবে না, তুমি এক কাজ করো, বিষ খাইয়া গলায় দড়ি দাও, তাইলে কাজ হইতে পারে। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। এই যে দেখো বেবি, আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি। কংগ্রাচুলেশন বেবি, আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা, কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না। বলো কি, তাই নাকি? আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস? অবশ্যই, মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেওয়া হতো সেটাও তুমি পাইতা। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। টুম্পা, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গেছি, তুমিও বাসায় চলে যাও সাবধানে। হাই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? আর বইলো না, পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গাড়ির উপরে উঠে দিছে, প্রচুর ব্যথা করতেছে, তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো। ব্যথার ওষুধ তো অবশ্যই দেবো, তার আগে বলো এই টুম্পা কেডা, তা না হলে আইসিইউতে ভর্তি করব। জানো, শাওন ভাই মিল্কি ভাবিরে হার কিনে দিছে, আমারও হার কিনে দিবা, তা না হলে আমার নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক? তোমার নাক কাটতে আমি দেবো না, এই নাও কাট, তুমিও গিয়ে হার কিনে নিয়ে এসো, আমি চললাম। চললাম মানে? তুমি এই অসময় কোথায় যাচ্ছ? ঘরে বউ থাকতে শাওন ভাই রুম্পা ভাবিরে বিয়ে করছে, এখন আমি যদি টুম্পা ভাবিরে বিয়ে না করি তাহলে তো আমারও নাক কাটা যাবে। তুমি কি চাও আমার নাক কাটা যাক?